শেরপুর জেলা উপজেলা যত কর্মরত সাংবাদিক আছে সবাইকে গণহারে সে ব্রকার দালাল বলে আখ্যায়িত করছে এবং সাংবাদিক শফিউজ্জামান রানাকে কেন্দ্র করে এটা নিয়ে আমরা রীতিমতো বিব্রতকর অবস্থায় আছি। আমরা বিবৃতি দিতে পারছি না বা তাকে পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের কোনো কর্মসূচি নিতে পারতেছি না, কারণ সে আমাদের নকলা প্রেস ক্লাবের সদস্য না। ইভেন আমাদের নকলা প্রেস ক্লাবে ছাড়াও আরও যে একটা সংগঠন আছে সেখানেও সে সদস্য বা কোনো দায়িত্ব নেই। সে স্বঘোষিত একজন সাংবাদিক এবং সে একা একা চলতে ভালোবাসে এবং সে একাই চলে। সুতরাং তার বিষয়ে আসলে আমরা বলতে পারি না কিছু, কারণ সে যদি বলে যে আপনি আমাকে নিয়ে কেন মন্তব্য করেন, আমি তো আপনাদের সংগঠনে না, তখন কিন্তু আমরা আরেকটা বিব্রতকর অবস্থা করবে। এত দুঃখজনক হলেও সত্য যে আপনি যেটা বলছেন যে তার খবর কোথাও প্রকাশ হয়েছে কিনা, সে আমার ফেসবুকে বলেন বা আমার পেজে বলেন সে আমার বন্ধুই না। সুতরাং তাকে তো ফলো করতে পারি না এবং তার কোনো খবর আমার নজরে অন্য কোনো মাধ্যমেও পড়ে নাই। আমি তার মাঝে মধ্যে কিছু তথ্যপত্র পাই, এটা হলো ফেসবুকে পোস্টের মাধ্যমে এবং শত শত এডিট হয়, অনেক কিছুই হয়, এরকম পাই। কিন্তু আমরা প্রকৃতপক্ষে কোনো গণমাধ্যমে তার কোনো খবরবার্তা আমার নজরে পড়ে নাই। আচ্ছা, তিনি তো বিভিন্ন সময় সাংবাদিকদেরকেও গালিমন্দ করতেন এবং সাংবাদিকদের বিরুদ্ধেও সে নানান ধরনের কথাবার্তা বলতেন। হ্যাঁ, এটা তো অ্যাভেলেবেল পারে, এটা তো অ্যাভেলেবেল। নকলা উপজেলার আমি বলবো যে এমন কোনো সাংবাদিক নাই যাকে নিয়ে সে বাজে কোনো মন্তব্য করে নাই। ইভেন গত এক সপ্তাহ ধরে বা হয়তো আরও 2-4 দিন বেশি হতে পারে, শেরপুর জেলা উপজেলা যত কর্মরত সাংবাদিক আছে সবাইকে গণহারে সে ব্রকার দালাল বলে আখ্যায়িত করছে এবং অসংখ্যবার। এটা নিয়ে আমরা এই ব্রকার এবং দালাল বলার কারণে আমরা আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা আনতে বাধ্য হয়েছি, কারণ এখানে আমরাও জড়িত, আমরাও সাংবাদিকতা করি। আমাদের এই ব্রকার বলায় আমরাও এটা ভালোভাবে নিচ্ছিলাম না এবং আমরা এটা নিন্দা প্রস্তাব করে নিয়ে আসছি। হ্যাঁ, এটাও আপনারা যেভাবে শুনছেন এটা আসলে আমি স্থানীয় হিসেবে আমিও এরকমই জানি। সে 3টা বিয়ে করছে, এটা আমি পুরোপুরি জানি আর কি। কিন্তু ইদানিং যে উদ্বুদ্ধ পরিস্থিতির যে খবরের মাধ্যমে বিভিন্ন তথ্যপত্রের মাধ্যমে যেটা জানলাম যে আমাদের অন্য মহোদয়ের যে সিএ শিলা তার সাথেও নাকি সে অশালীন আচরণ করছে। তো এটা থাকতে পারে, এটা আমার জানার মধ্যে নাই। এটা থানায় থাকতে পারে বা কোনো আদালতে না, এটা তো সাংবাদিকতার আচরণ বিধির মধ্যে নাই। সরকারি দপ্তরে এসে আমরা সাংবাদিক হিসেবে যদি আমাদের কোনো তথ্যের প্রয়োজন হয় আমরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই তো আমরা তথ্য চাবো, এটাই স্বাভাবিক। তথ্য আইনে আবেদন করার তথ্য বিষয়টা কিন্তু আসলে সহজে আসার কথা না আমার মনে হয়, কারণ আমি সাংবাদিকতার জীবনে যত জায়গায় তথ্য চাইছি সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করছে।